যদি কোনো দম্পতিকে জিজ্ঞেস করা হয় জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে কিংবা সময়ে আপনি কি আপনার সঙ্গীত থেকে মানসিক সাপোর্ট পেয়েছেন, এর উত্তরে বেশিরভাগ দম্পতি বুকে হাত রেখে বলতে পারবে না সে তার সঙ্গীত থেকে মানসিক সাপোর্ট পেয়েছে। জীবনে চলার পথে হতাশা, খারাপ সময়, একাকিত্ব, বিপদ আপদ, দুঃখ কষ্ট থাকবেই। কিন্তু বিবাহ পরবর্তী জীবনে ঠিক কজন মানুষ নিজের খারাপ সময়ে তার সঙ্গী সাপোর্ট পায়? পারিবারিক ডিপ্রেশন আর বৈবাহিক ডিপ্রেশন সম্পূর্ণই আলাদা বিষয়। সঙ্গীর থেকে মানসিক সাপোর্ট তো দূরের কথা, কেউ কেউ সঙ্গীর উদাসীনতা, দুর্ব্যবহারের কারণেও ডিপ্রেশনে পড়ে যায়। বিয়ের আগের ডিপ্রেশনের থেকে বিবাহ পরবর্তী জীবনে ডিপ্রেশন সবচেয়ে বেশি মারাত্মক। বিবাহ পরবর্তী জীবনে ডিপ্রেশন থাকলে মানুষ কাউকে বলতে পারে না, বোঝাতেও পারে না। অথচ এই বিবাহ পরবর্তী জীবনের ডিপ্রেশন কিন্তু একমাত্র জীবন সঙ্গী মানসিক সাপোর্ট দিয়ে দূর করতে পারে। বিয়ের পর সবচেয়ে কাছের যে মানুষটি, সেটা হচ্ছে জীবনসঙ্গী, যার পাশে দিন রাত একসাথে থাকা, এক বালিশে একই বিছানায় থাকা। সেখানে অপর মানুষটা দিনের পর দিন মানসিকভাবে ভেঙে পড়ছে, এই সহজ জিনিসটা যে না বুঝবে সে তো নিতান্তই সঙ্গীর প্রতি উদাসীন। সঙ্গীকে ভালোবেসে তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে সময় দিয়ে তার অব্যক্ত কষ্ট কিংবা অনুভূতি বোঝার চেষ্টা না করলে আপনি কিসের জীবনসঙ্গী? পৃথিবীর সমস্ত ডিপ্রেশন নিয়ে যখন একটা মানুষ তার জীবনসঙ্গীর কাছ থেকে মানসিক সাপোর্ট পায়, সে যত কঠিন ডিপ্রেশনেই থাকুক না কেন তা সহজেই কাটিয়ে উঠতে পারে। পাশে সবসময় দিব্যি একটা মানুষ থাকার পরেও যখন নীরবে নির্ঘুম রাতে চোখের জলে বালিশ বিছানোটা সঙ্গী দেখতেই না পারে, তবে ডিপ্রেশন থেকে একটা মানুষ বের হবে কিভাবে? পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা নিজের খারাপ সময়ে কিংবা হতাশায় সঙ্গীর কাছ থেকে মানসিক সাপোর্ট পায়। প্রচণ্ড হতাশায় থেকেও একটা মানুষ সংসারে মনোযোগী হবে, এমনটা আশা করা নিছক বোকামি, ভুইয়ার কিছু নাই।